যে কোনো অসুখ বিসুখে খসখস করে প্রেসক্রিপশন লিখতে দেখা যায় চিকিৎসকদের, বেসরকারি হোক কিংবা সরকারি হাসপাতাল। সমস্ত জায়গায় প্রেসক্রিপশনে দুর্বোধ্য হাতের লেখায় নাজেহাল হন রোগীর পরিবার। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষের বিপুল পরিমাণে ভিড় জমে। এক্ষেত্রে ডাক্তার এবং রোগীর সম্পর্ক অনেকটাই নির্ভর করে ভাষা বিনিময়ের উপর। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ডাক্তারদের দুর্বোধ্য ইংরেজি হাতের লেখা কোনো মতেই বুঝতে পারে না রোগীর পরিবার। খুব সুবিধা হতো, আমরা নিজেরা পড়তে পারতাম, ওষুধটা নিয়মিত খেতে পারতাম, ঠিকঠাক করে বুঝে নিতে পারতাম, কার সাহায্য নিতে হতো না। আমরা ইংরাজি পড়া জানিই না, একরকম মূর্খের খাতায়, কিন্তু তাতে করে বাংলাটা হলে পারে তবু একটু আধটু পারি আর কি। যার ফলে নির্ভর করতে হয় ফার্মেসির দোকানগুলোর ওপর। একথা ডাক্তারদের একাংশ অকপটে স্বীকারও করেন। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া আগেই দেশজুড়ে সরকারি বেসরকারি সব ধরনের চিকিৎসকদেরই বাধ্যতামূলকভাবে ঔষধের জেনেটিক নাম লেখার নির্দেশ দিয়েছিল। তবে এই কথাও শোনা যেত ডাক্তারদের হাতের লেখা অনেক সময় ফার্মাসিস্টরাও বুঝতে অসুবিধার সম্মুখীন হন। তাহলে সাধারণ মানুষ বুঝবে কিভাবে? সবাই বুঝতে পারে না। ধরুন আমি জানি, আমি পড়ে নিতে পারছি, অনেকে তো নাও জানতে পারে না, তারা তো বেশি পড়াশোনা করেনি, হয়তো তাদের অসুবিধা হতে পারে, কিন্তু এই সাহায্য নিয়ে, দোকানের সাহায্য নিয়ে এইসব নিয়ে চলে যায়। মোবাইলটা হয়তো খেয়ে নিল, সেটা জানা নেই, কিন্তু বাংলায় লিখে দিলে জিজ্ঞাসা করো, বাড়িতে না হয়তো বাড়ির লোককে জিজ্ঞাসা করে খেলে ভালো হয়। ফের আবার ডাক্তারখানায় যে আবার গোটা 20 টাকা দিয়ে আবার ওষুধের দোকানে জিজ্ঞাসা করে খাই, খামে লিখে দেয়। তবে বর্তমানে প্রেসক্রিপশনে ইংরেজিতে বড় হাতের অক্ষরে লেখা শুরু হয়েছে বেশ কিছু হাসপাতালে। তাতে কিছুটা হলেও ঔষধ বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয় ঔষধ দোকানগুলির। তবে অল্প সময়ের মধ্যে রোগ চিহ্নিত করে রোগীকে ঔষধ বুঝিয়ে দিতে ডাক্তার সক্ষম হলেও রোগীদের সাময়িক সময়ের জন্য মনে থাকলে পরবর্তী সময় আবারও ভুলে যান, যার ফলে শেষমেশ নির্ভর করতে হয় ঔষধ বিক্রেতাদের উপর। সবারই সুবিধা হবে, ডক্টরেরও টাইম কম হবে, তারা বোঝা, আমাদের ক্ষেত্রেও সুবিধা হবে, পেশেন্ট পার্টিকেও বোঝাতে সুবিধা, তারাও যে বারবার জিজ্ঞেস করে তাদের ক্ষেত্রেও সুবিধা হবে, তারা বুঝতে পারবেন সবকিছু। ডক্টর বিপ্রেস চক্রবর্তী তিনিও রোগীদের এই সমস্যার কথা অকপটে স্বীকার করেন। সেক্ষেত্রে বাংলায় যদি রোগীদের কখনো কোনো ঔষধ খেতে হবে তা যদি উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে রোগীদের অনেক ঝুঁকি কমে। কারণ বুঝতে না পেরে অনেক সময় ভুল ওষুধ খেয়ে ফেলাতে রোগীর প্রাণহানিরও আশঙ্কা তৈরি হয়। সবসময় বুঝতে পারি যে আমরা ইংলিশে লিখছি, এক তো আমাদের ডাক্তারের মধ্যে হাতের লেখা নিয়ে অনেক অভিযোগ থাকে, সেটা স্বাভাবিক, অনেকের ম্যাক্সিমাম ডাক্তারের হাতের লেখা ভালো হয় না, তো অনেক সময় বুঝতে পারেন না কি ওষুধ লেখা আছে। সেকেন্ড যেটা বাধা আসে সেটা হচ্ছে আমাদের ভাষাটা, কারণ আমাদের গ্রাম বাংলার থেকে বা অনেক যারা দূর দূর থেকে আসেন বা আমাদের শহরের অনেকেরই যে শব্দগুলো আমরা ইনস্ট্রাকশনগুলো ইংলিশে লিখছি, যেমন ধরুন আমি লিখছি যে ট্যাবলেট লিভোসেট্রিজিন 1 ট্যাব ওডিএইচএস। ওডিএইচএস মানে সেটা ল্যাটিন শব্দ, মানে হোরাসমনি রাতে বেডের সময় খাওয়া যাচ্ছে, তো অনেক কমিউনিকেশন গ্যাপ হয়। তাতে করে কি হয় যে হয়তো আমরা যে ওষুধটা লিখেছি ওষুধের দোকানের লোক বা বাড়ির লোক সেটা বুঝলেন না, অন্য ওষুধ নিয়ে ফেলেন, তাতে অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি মাতৃভাষা তো মাতৃদুগ্ধের মতো, তো মাতৃভাষায় যদি এই প্রেসক্রিপশানগুলোকে অ্যাটলিস্ট ইনস্ট্রাকশানগুলোকে যদি লেখা যায় তাতে পেশেন্টের জন্য সেটা খুবই ভালো। তাই বঙ্গে যদি ডাক্তারি প্রেসক্রিপশনে বাংলা ভাষায় যদি ওষুধের নামটি ইংরেজিতে লেখা ছাড়া বাকি পরামর্শ, অর্থাৎ রোগীরা রোগ নির্ণয় থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাংলা ভাষায় লেখা সম্ভব হয়, তাহলে রোগীরা তাদের রোগ সম্পর্কে আরো বেশি সচেতন হওয়ার পাশাপাশি নিজেই প্রেসক্রিপশন পড়ে কখন কোন ঔষধ খেতে হবে সেই সম্পর্কে সঠিক তথ্য তারা নিজেরা জানার পাশাপাশি অনেক ঝুঁকি কমবে বলে মনে করেন তারা। ক্যামেরায় সঞ্জয় দের সঙ্গে দেবরাজ হালদারের রিপোর্ট, বাংলা জাগো।